আপনি জনগণের প্রতিনিধি না। এদেশের জনগণের ভোটে নির্বাচিত দলই কোনটা চুক্তি হবে কোনটা হবে না সেইটাই নির্ভর করবে। সরকারের কাজ হবে একটা নির্বাচন দেয়া, সুষ্ঠু নির্বাচন দেয়া, যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে সরকার গঠন করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কারণ শুধু টাকা পাচারের জন্য নয়, এদেশে গুম খুন অন্যায় অত্যাচারের সাথে সাথে মানুষের ভোটের অধিকারও খণ্ড করেছিল। আমরা চাই নির্বাচন অবশ্যই ডিসেম্বরের ভিতর দিতে হবে। যতই ষড়যন্ত্র আসুক, এদেশে কোনো ষড়যন্ত্র করে যতই এদেশে নির্বাচন পিছানো যাবে না। এদেশের মানুষ চায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচিত সরকার সমস্ত কাজ করবে। দেশের বিরুদ্ধে কোনো অন্যায়, কোনো দুর্বিসন্ধ, কোনো চুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এটা বাংলাদেশের মানুষের ধর্ম। সম্মানিত সুধীবৃন্দ, রোহিঙ্গা আমাদের বড় সমস্যা। সেই সমস্যা এখনো পর্যন্ত সরকার সমাধান করতে পারে নাই। ইতিমধ্যে করিডোর নামে আরেকটা সমস্যা সমাধান, আরেকটা সমস্যা বাংলাদেশের মানুষের পরে নিয়ে আসছে। সরকারকে বলতে চাই, করিডোর দেওয়া বা সম্মতি হওয়া শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে আমন্ত্রিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এবি পার্টি অন্য 5টি রাজনৈতিক দল যেভাবে জন্ম নেয়, যেভাবে বেড়ে ওঠে, তার ব্যতিক্রম একটি দল হিসেবে আমি দেখেছি। এটির গঠনকালীন সময়টি আমি গভীরভাবে দেখবার চেষ্টা করেছি। নানা চ্যালেঞ্জ, নানা তকমা লাগিয়ে এই দলটির নেতৃত্বকে বিভ্রান্ত করবার, সমালোচনা করবার চেষ্টা করা হয়েছে। কোভিডের ভেতরে অনলাইনে নানা বিতর্ক, নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই দলটি গঠন করবার যিনি উদ্যোক্তা মুজিবুর রহমান মঞ্জু। আমরা তখন দেখেছি অত্যন্ত সাহসের সাথে, ধৈর্যের সাথে সমস্ত পরিস্থিতিকে মোকাবেলা করে একটি প্রতিকূল পরিবেশে নতুন রাজনীতি করবার জন্য যে দলটি সাহস দেখিয়েছে, সে ধীরে ধীরে কীভাবে আজকের এখানে দাঁড়ালো, সেটি বাংলাদেশের নতুন চিন্তা, নতুনভাবে দেশকে গড়বার যারা প্রত্যাশা করেন, তাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।